Assalamualaikum, myself Mohammed Saim. Welcome to my official YouTube channel Sheikh Official, and you are watching my another brand new video. So guys, ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে নেই যে আজকে আমি অনেক খুশি যে আজকে আমাদের আর্জেন্টিনা কিছুক্ষণ আগেই মাত্র কোপা আমেরিকা জিতলো 2024-এর। তো আজকে অনেক খুশি লাগতেছে। তো ভিডিওটা শুরু করার প্রথমে এত খুশি, আশা করি সারাদিন আমাদের ভালো যাবে। তো আপনারা অনেকে জানেন না হয়তো যে আমার ছোট খালা আসছে হলো ইটালি থেকে, তারা 1 মাস 10 দিনের জন্য পুরো ফ্যামিলি সহ আসছে। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব চিড়িয়াখানার পর হয়তো বা আমরা জাদুঘরে যেতে পারি। তারা এখন বের হয়ে গেছে, তো আমরা এখন চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিব। সো আপনারা সবাই আমাদের ভিডিওটা আজকে এনজয় করেন। সো দেখা যাক কে কে আসে, কে কে যাচ্ছে, সেইগুলো আপনার ভিডিওতে দেখতে পারবেন। তো চলেন আমরা আমাদের আজকে ভিডিওটা শুরু করি। তো লেটস গো। চিড়িয়াখানায় তো এখন মাত্রই নামলাম আর টিকিট কাটা হয়ে গেছে। তো এখনকার টিকিট মূল্য আপনার 50 টাকা করে। আমি আরও 8 থেকে 10 বছর আগে আসছিলাম, তো তখন হয়তো 20 টাকা ছিল। তো এখন টিকিট মূল্য হয়ে গেছে হলো 50 টাকা। তো আমরা আছি হলো আজকে হলো 12 জনের মতো আসছি। তো 10 জনের টিকিট লাগছে আর 2 জনের টিকিট লাগে নাই, আর তারা হলো 2 বছরের কম। তো চলেন আমরা ভিতরে যাব এখন। তো ভিতরে গেলে আপনাদেরকে দেখাবো কী কী জীবজন্তু আছে, এখন কী কী পশু পাখি আছে আর কেমন আছে এখনকার পশু পাখি, কত আছে। আগে তো অনেকগুলো ছিল, মাঝখানে অনেক কম ছিল। তো অনেকদিন পর আসছি, তো 8 থেকে 10 বছর পর আসছি। তো দেখা যাক, আর বাচ্চারা অনেকে আসে নাই, তো এই জন্য আসা আর কি। আর আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে আসার, ভিডিও করব, ব্লগ করব, এই জন্য আসার ইচ্ছা ছিল। তো আসা হয় নাই, তো ফাইনালি আসা হয়েছে। তারা বিদেশ থেকে আসছে, তো তারা ঘুরতে আসলো। তো এটাই হয়তো তাদের সাথে শেষ ঘোরা। তো চলেন আমরা ভিতরে যাই। এই জায়গায় জাতীয় চিড়িয়াখানার সাথে রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান, পাশে রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান। তো কিছুদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম যে সেখানকার টিকিট মূল্য অনেক বাড়ানো হয়েছে। তো কোনো কারণে বাড়ানো হয়েছে, যে অশ্লীলতার জন্য বা খারাপ কাজ করা এই জন্য বাড়ানো হচ্ছে বলে কোনো সিন্ডিকেটের মাধ্যমে। তো এখন তারা শরবত খাচ্ছে, সবাই ক্লান্ত হয়ে গেছে গাড়িতে আস্তে আস্তে। মেট্রো রেলে যেহেতু আসছি, তা তো মেট্রো রেলে আসাতে অনেক কমই হরণ হয়েছে আর কি, সেরকম কিছু লাগে নাই। তো সবাই জায়গায় শরবত খাচ্ছে। কি বল দিবি তুই? ইয়েস। তো প্রথমে আমরা এখন লাঞ্চ করে নেব। তো লাঞ্চ করার পর তারপর আমরা ঢুকবো প্ল্যান করছি, যেহেতু দুপুর টাইম হয়ে গেছে, একটার কাছে একটা আজান দিয়ে দিছে এখন। তো এখন আমরা প্রথমে লাঞ্চ করতে যাব। তো লাঞ্চের পর ইনশাল্লাহ আমরা ঢুকবো। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আমরা ভিতরে ঢুকি। খাবার আইসা পড়ছে, দেখতে পাচ্ছেন মাহাদিন খাচ্ছে, সবাই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করি, তারপর কথা হবে। তারপর ভিতরে ঢুকবো খাওয়া দাওয়া শেষে। কাইফ কি খাও? চিকেন। তুমি গরু খাও না? তুমি হিন্দু? তুমি গরু খাও না? আগে ভালো লাগে না, অপছন্দ। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো আপনারা যারা এখানে খেতে আসবেন সবাই সাবধানে দেখে শুনে খাবেন, কারণ খাবার দাবারের বিষয় তো তো গন্ধ হতে পারে। তো আমরা এই হোটেল খেয়েছিলাম, ওই সামনে চিড়িয়াখানা উল্টা মরাই উল্টা পাশে ছিল। তো সেখানকার খাবারটা প্রথমে পচা ছিল, আপনার গোস্ত থেকে গন্ধ আসছিলো, বিরিয়ানি থেকে গন্ধ আসছিলো, তেহারি। তো আপনার সবাই খাওয়া দাওয়া যখন খাবেন আপনার দেখে শুনে খাবেন। তো চলেন আমরা এখন ভিতরে যাব। তো চলেন ভিতরে যাই। পিছন আছে।
সবাই মিলে আসছি। আমরা এখন ভিতরে চলে আসছি। তো ভিতরে চলে আসার পর ঢোকার পরেই প্রথমে এরকম একটা দৃশ্য দেখতে পারবেন। তো ঢোকার পরে এরকম একটা দৃশ্য রাস্তা এখানে। তো এখানে কত তথ্য কেন্দ্র রয়েছে প্রথমে। আর এই সাইডেই প্রথমে রয়েছে হলো হরিণের একটা খাঁচা। তো এখানে হলো চিত্রা হরিণ রয়েছে। চলেন আমরা প্রথমে এই চিত্রা হরিণ দেখি। সাফির কি দেখতেছ? হ্যাঁ হরিণ, চিত্রা হরিণ। হ্যাঁ আগে কখন দেখছো? দেখো নাই? এ তাসিবা, এ হুমায়রা তাকাও। হুমায়রা কি দেখো? সাফির, এ সাফির, এ সাফির বলে কাইফ কি দেখতেছো? হরিণ। এই প্রথম আসছো তোমার চিড়িয়াখানায়? আগে আসছো? কখন? ছোটকালে আসছো? তো আমরা হরিণ দেখা পরে তারপরে আমরা চলে আসলাম। তো এখানে রয়েছে হলো গুইসাপ দেখতে পাচ্ছেন। আপনাকে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় এটাকে। দেখতে পাচ্ছেন এই গুইসাপ রয়েছে এই জায়গায় একটা। মাহাদিন হরণ হয়ে গেছে বেগ টানতে টানতে। মাহাদিনের হাতে একটা বেগ রয়েছে। তো এদিকে একটা হাত মুখ ধোয়ার জায়গা রয়েছে। তো এখানে আপনারা আসলে হাত মুখ ধুতে পারেন। তো সামনে বানরের খাঁচা রয়েছে, আমরা সেখানে যাব। তো চলেন যাওয়া যায়। তুই আর আগে গেছিলি তো? এই যে আরেকটা বান্দর, এই এক বানর। তো আপনার ভিতরে আসার পরে বানরের খাঁচার পাশে আপনারা এখানে ম্যাপ পেয়ে যাবেন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ম্যাপ রয়েছে। ওই জায়গায় রাস্তার নাম রয়েছে, তুরাগ নদী আছে সাইডে। তো আর কোন জায়গায় কোনগুলো রয়েছে এই জায়গার সবগুলো ম্যাপে দেখতে পারছেন। তো ম্যাপ দেখে দেখে আপনারা এখান থেকে যেতে পারবেন। তো আমরা এখন বানরের খাঁচা যাবো। আর আমাদের সাথে কিছু বানর ছুটে গেছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন। এই যে বানরগুলো ছুটে গেছে গা, এই বানরগুলা খাঁচার মধ্যে ভরতে হবে। সাফির বানর দেখবা? বানর দেখবা? এই যে বানর, মানকি মানকি। তো দেখতে পাচ্ছেন আগে অনেক বানর ছিল, এখন তো বানর দেখাই যায় না। দু একটা করে বানর রয়েছে। সাফির, সাফির এগুলা কি? মানকি? ভালো লাগতেছে? উপরে রয়েছে কিছু বানর রয়েছে উপরে। তো এই নিচে দোলনা খাচ্ছে বানর, দেখতে পারছেন। এই যে জোহা, জোহা, জোহা কি দেখছো? মানকি, মানকি ডাক দাও, ডাক দাও, ডাক দাও, মানকি ডাক দাও, মানকি ডাক দাও। ডাক দাও, ডাক দাও, ডাক দাও। সব আমাদের বানর গুলো ছাড়া হয়ে গেছে জায়গায়। এই যে একটা বড় বানর, তো এগুলাকে ভরতে হবে। ওই যে বানর, এই জায়গায় রয়েছে রেসাস বানর। তো এই বানর, তো পাশে আরেকটা বানরের খাঁচা রয়েছে। তো এটার মধ্যে হয়তো ওরকম নাইগা বানর, এটার মধ্যে নাইগা, এটা খালি পুরা বানর কমে গেছে। আগে তো বড়া ছিল, অনেক বড়া ছিল। তো এখন দু একটা তিন চারটা এরকম রয়েছে। তো আর পাশে খাঁচা রয়েছে আপনার পাখি রয়েছে অনেক মতো, অনেক রকমের পাখি রয়েছে। তো চলেন আমরা পাখির খাঁচাটার দিকে যাই। ঘাইমা পড়া শেষ একদম। আর 2 ঘন্টা মাত্র ঘুমাইছিলাম আজকে। 2টা ফাইনাল খেলা ছিল, স্পেন আর হলো ইংল্যান্ডের, আর হলো আর্জেন্টিনা আর কলম্বিয়ার। হ্যাঁ এই জন্য গলায় ভাবে হারাইছি, গলা ভেঙে গেছে। তো এদিকে পাখির খাঁচা রয়েছে দেখতে পারছেন। পাখির এই জায়গায় অনেক পাখি রয়েছে, বক রয়েছে নিচে, যে পাখি দেখতে পাচ্ছেন। এগুলা কি নাম বলে জানি না, সাদা হওয়া সারস হইতে পারে। বড়টা দেখছো? এ হুমায়রা, হুমায়রা কই? ওই ওইদিকে রয়েছে একটা বড় পাখি। তো এই জায়গায় অনেক পাখি রয়েছে দেখতে পারছেন। তো পাখি দেখা শেষ আমাদের। তো এখন আমরা সামনে যাব, সামনে কি কি রয়েছে আমরা দেখতে থাকবো এবং আপনাদেরকে দেখাবো।
আমি একটা প্রতিবেদনে দেখছিলাম আর কি এই জায়গার পাখিগুলো, তারপর আপনার হরিণ বা বিভিন্ন পশু পাখি এখানে বেচা কেনা হয়। তো আপনারা চাইলে অনেকে আছেন যে বন সংরক্ষণ বা বন আইনে অনুযায়ী আর কি আপনারা এই জায়গা থেকে পশু পাখি কিছু কিনতে পারেন। হরিণ রয়েছে হয়তো 50 থেকে 1 লাখের মধ্যে হয়তো হরিণ বেচা কেনা হয়। তো আপনারা যারা পালতে চান তারাও কিনতে পারবেন। তো কাগজপত্র লাগবে। তো এই জায়গায় রয়েছে সজারু, দেখি সজারু আছে কিনা। আছে? ও আচ্ছা, ওই সাইডে রয়েছে। ও এইগুলা খালি হয়ে গেছে সব, আগের মতো নাইগা ওরকম। তো দিকে সজারু রয়েছে দেখেন। এগুলা কি আয়ান? আয়ান এটা কি? আয়ান এটা কি? সজারু? গরমে সবাই শেষ হয়ে গেছে। প্রাপ্তির স্থান, বৈশিষ্ট্য, স্বভাব, সবগুলো খাদ্য কি কি খাইতে হবে, প্রজনন তথ্য, আয়ুষ্কাল সবকিছু লেখা রয়েছে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম অনেকগুলো কাঁঠাল রয়েছে। তো আপনারা চাইলে এখানে আছে পাইয়া পেরা খাইবেন কাঁঠাল। তো আমরা সামনে যাচ্ছি, সামনে হয়তো বাঘ ভাল্লুক এইগুলোর খাঁচা রয়েছে। তো দেখা যাক, অনেক বিশাল এরিয়া তো হাঁটতে হাঁটতে সবগুলো কভার করা যায় না, কিছু কিছু মিস হয়ে যায়। যে কাঠবিলাই দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখা যায় কিনা জানি না, কিন্তু কাঠবিলাই রয়েছে এই জায়গায়, অনেক কাঠবিলাই রয়েছে। তো সামনে হয়তো বাঘের খাঁচা বা ভাল্লুকের খাঁচা রয়েছে, তো আমরা সেখানে যাই। এই জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে আসি, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারই নাই। কি অবস্থা, পুরা চিড়িয়াখানার অবস্থা একদম। পশু পাখির নাই গেছে এরকম। তো পশু পাখি এখানে বাড়াতে হবে, কারণ পর্যটন যদি বাড়াতে হয়, পশু পাখি না থাকলে মানুষ কি দেখতে আসবে। তো এই সাইডে হয়তো রয়েছে বাঘ, দেখা যাক। এই যে এই জায়গায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। কয়টা আছে? 2টা। বাংলাদেশ ক্রিকেট টিম, ওরা ভিলাই বাংলাদেশ ক্রিকেট টিম। এই যে বাঘ দেখতে পাচ্ছেন, 2টা রয়েছে এই জায়গায়, রয়্যাল বেঙ্গল টাইগার। গন্ধ ছিঁড়ে আছে। হ্যাঁ এ সাফির টাইগার, সাফির এই রয়্যাল বেঙ্গল টাইগার এটা আগে দেখছো? এইগুলা কোন জায়গায় দেখছো? আগে দেখো নাই? দেখো নাই? তো ভালো লাগতেছে বাঘ দেখতে? বাঘ দেখতে ভালো লাগতেছে? টাইগার জোহা, এই যে জোহা, কি দেখো? টাইগার? হ্যাঁ হ্যাঁ, দিবনি কামো, দিবনি কামো দিব, কামো দে। আইলো 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 আইলো, ভয় পাও না, কামো দিবনি। এই যে জোহা ভাইয়া, টাইগার ডাক দাও, ডাক দাও তো, টাইগারকে ডাক দাও। টাইগার টাইগার। তো আমাদের বাঘ দেখা শেষ, এখন সামনে যাব। এখানে এই জায়গায় লেখা রাখছে হলো আফ্রিকান সিংহ, কিন্তু সিংহ বলতে কিছু নেই। ওই খাঁচা রয়েছে আর কি, একটার মধ্যে থাকে একটার মধ্যে থাকে না, এটা বুঝলাম না। আর রয়েছে যেগুলো 2-1টা গুলা রয়েছে। তো আমাদের বাচ্চা বাড়ি এগুলা, ওরা প্রথমবারের মতো সবগুলো আসছে। কাইফ মনে হয় হয়তো কখন আসছিল কাইফে, আর এগুলো সবই প্রথম আসছে। তো এই খাঁচার মধ্যে রয়েছে হলো সিংহ, আফ্রিকান সাদা সিংহ। পর্যটন রয়েছে, অনেক মানুষই আসছে, কিন্তু এখানে পশু পাখির অবস্থা একদম অনেক কম, 2-1টা করে যায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় সিংহ। কি বলো তুমি? তুমি সিংহ দেখবা? সিংহ দেখছো? সিংহ কামড় দিবে। ভাউ ভাউ, ডাক দে, ডাক দে, সিংহ ডাক দে। সিংহ ভাই, সিংহ ভাই কামড় দিব। আমি ভয় পাই না। এই খাঁচার মধ্যে 2টা বাঘ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার। একটা সাদা কালার, একটা হলো যেটা সাধারণ কালার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বাঘগুলা লড়তেছে, বাঘগুলা দেখতে পাচ্ছেন। তো এখানে নাম রয়েছে, এগুলার নাম রয়েছে। একটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার জবা, স্ত্রী জন্মশাল রয়েছে জায়গা দেখতে পাচ্ছেন। আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার, দুটোতে স্ত্রী দেখা যায়। হ্যাঁ, একটার নাম জবা, একটার নাম জুহি। তো একটা জন্ম তারিখ হলো 5/4/2022, আর একটা হলো 5/4/2022।
হয়তো দুইজন আর কি জমজ হতে পারে। তো এই খাঁচাটা এসে ভালো লাগতেছে যে এগুলা আপনার হাঁটাচলা করতেছে, তো দেখে ভালো লাগতেছে। ভাল্লুকের নাম হলো তারা, এটা হলো পুরুষ ভাল্লুক, এশিয়ান কালো ভাল্লুক। তো ভাল্লুকটা দেখতে পাচ্ছেন যে এখানে হাঁটাচলা করতেছে। গোসল করে আসছে না? তো ভাল্লুক দেখতে পারলেন। তো সামনে দেখি আমরা কি আছে। তো সিংহ রয়েছে এই জায়গায় সামনে, দুইটা সিংহ মারামারি করতেছে। তো চলো আমরা সিংহটা দেখে আসি। তো এই সাইডে রয়েছে হলো আফ্রিকান সিংহ, পুরুষটার নাম হইলো সুশান। তো এটা জন্মসাল হলো 18/4/2020। আর এই সাইডে রয়েছে হলো লেখা আফ্রিকান সিংহ লিলি সিংহ, স্ত্রী সিংহটা। আর এটা জন্ম তারিখ হলো 7/5/2020 খ্রিস্টাব্দ। তো দেখতে পাচ্ছেন এগুলো শুয়ে রয়েছে। তো পুরুষটা এতক্ষণ দাঁড়া রয়েছিল আর স্ত্রীটা এভাবে শুয়ে ছিল। তো আমাদের জায়গায় দেখা শেষ। তো আমরা এরপর পরবর্তী কি রয়েছে এগুলো দেখতে যাবো। দেখার পর আবার চলে আসলাম ভাল্লুকের খাঁচায়। বুঝলাম না বিভিন্ন খাঁচার মধ্যে একই জিনিস বারবার দেওয়া কেন, হয়তো বা কোনো কিছু নাই এই জন্য। তো এই খাঁচার মধ্যে 3টা ভাল্লুক রয়েছে, একটা পিচ্চি ভাল্লুক রয়েছে আর এই দুটা হয়তো বড় ভাল্লুক। তো আর এই সাইডে আরো সিংহের খাঁচা রয়েছে। বুঝলাম না সবগুলো একই মতো জিনিস, নামও একরকম। আমাদের জোহা এখন বলতেছে কাঁঠাল খাবে। কাঁঠাল খাবা? চলো চলো কাঁঠাল খাই আমরা। কাঁঠাল ধরো, সানগ্লাস নাও তো, কাঁঠাল ধরো, কাঁঠাল পারো। আমাদের জোহা কাঁঠাল নিতে পারে না। কাঁঠাল নিতে গেছিল জোহা, না বলো তুমি কাঁঠাল নিবা? কাঁঠাল নিবে আপনি? গাছে আছে। হ্যাঁ কাঁঠাল দিবে না, মারবে। চলো চলো আমরা সামনে যাই। তুমি কি দেখবা? অফ করো। কাঁঠাল খাবা? বাসা গিয়ে খাবো নি? তোমাদের দিল না তো গাছে, কাঁঠাল দিল না। কাঁঠাল দিবা তুমি? দিল না। চলো আমরা অন্য কিছু দেখি। এই নাক পেলো গো, আমার নাক গেল গো। এই তো সুন্দর। ইয়ো ইয়ো আবার নিয়ে নিলা? দাও দাও, ফালাই না ফালাই না। চলো আমরা দেখি কি কি আছে আরো সামনে। আমরা উপর থেকে আর নিচে নামলাম। অনেক অনেক রকমের উপর, অনেক উঁচা। তো সামনে রয়েছে চিতাবাঘের খাঁচা। তো চলেন চিতাবাঘ দেখি আছে কিনা। আগে তো অনেক চিতাবাঘ ছিল, অনেক রকম পশু পাখি ছিল, বেশি বেশি করেছিল। আমি 8 থেকে 10 বছর আগে আসছিলাম। তো এখন আর ওরকম কিছু দেখা যায় না। এটার মধ্যে পুরোই খালি। সামনেটা দেখি হয়তো আছে, আমাদের বাচ্চা বাড়ি সামনে চলে গেছে। হ্যালো গাইস, তোমরা কি করো? হ্যাঁ কি দেখো তোমরা? চিতাবাঘ দেখো? কোথায় চিতাবাঘ? কোথায়? উপরে আছে? ডাক দাও তো, সবাই ডাক দাও। আবার সবাই চিতাবাঘকে ডাক দিতেছে। তো দর্শক আসতেছে। চিতাবাঘ তো অনেক উপরে রয়েছে, দেখা যায় না, যে গাছের আড়ালে দেখতে ওই যে আসতেছে। এই যে আইসা পড়ছে, সামনে আইসা পড়ছে চিতাবাঘ। হ্যালো 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 হ্যালো। এই গাছে উঠবে চিতাবাঘ, এখন গাছে উঠবে হয়তো। সবাই ডাক দাও তো, চিতাবাঘ ডাক দাও। ওই চিতাবাঘ। আমাদের এখন বাঘ দেখা শেষ, চিতাবাঘ দেখা শেষ। তো সামনে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হলো মায়া হরিণ, জলহস্তী, কুমির, ময়ূর, সাপ, বানর, পল্লী। তো চলেন আমরা সেখানে যাই, দেখি কি কি আছে। আসার পর একটা মায়া হরিণ দেখতে পারলাম। চিতাবাঘ দেখার পর আমরা এখানে আইসা একটা মায়া হরিণ দেখতে পারলাম। তো দেখি সামনে কি রয়েছে। চলেন, হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেল। এখানে সামনে রয়েছে হলো জলহস্তী। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে জলহস্তী যাচ্ছে। তো এই জায়গার মধ্যে হয়তো একটা রয়েছে, আর সামনে হয়তো রয়েছে আরো। চলেন আমরা সামনে যাই। এই জলহস্তিটা খাবারের জন্য উপরে এসে পড়ছে, খাবার খাচ্ছে। তো সামনে আরো জলহস্তি রয়েছে, ওইগুলো হয়তো অন্য প্রজাতির। তো
তো চলেন আমরা ওই জলহস্তিগুলো দেখি। তো এই জায়গায় রয়েছিল সবগুলো জলহস্তি, পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন। ক্যামেরা দেখা যায় কিনা জানি না। এখন খাবার দেওয়ার জন্য আসছে মানুষজন, এই খাবার দেওয়ার জন্য আসছে। জলহস্তির পাশে রয়েছে আপনার কুমিরের একটা খাঁচা। কুমির হয়তো আরেকটা অন্য জায়গায় খাঁচা রয়েছে, তো এই জায়গা রয়েছে। এটা হলো লোনা পানির কুমির। তো দেখি আমরা দেখা যায় কিনা কুমিরটা। এখানে কুমির নাই, দেখা যাইব কিভাবে? কুমির কি ভিতরে চলে আসেনি? এখানে নাই কিছু। এই জায়গায় বললো যে কুমির আছে, কিন্তু কুমির নাই। কুমির তো আর ভিতরে আসে কিনা জানি না, কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি যে এই জায়গায় কোনো কুমির নাই। এই কুমিরটা রয়েছে এই জায়গায় একদম লাগাই না দেওয়ালের সাথে। ওই সাইডে এই আপনার হয়তো ল্যাঞ্জারা দেখতে পাচ্ছেন যে এই যে সাইডে এই যে একটু একটু করে এই যে একটু করে এই জায়গায় ল্যাঞ্জা রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছেন কাঁঠাল পারলো চাচায়। চাচা কয়টা কাঁঠাল পারছেন? ও ভ্যানগুলা কাঁঠাল রয়েছে দেখতে পাচ্ছেন। 100-100-র মতো কাঁঠাল পারছে ভাইয়া বললো। তো দেখছেন আপনারা ভ্যান ভরা কাঁঠাল। এরকম অনেকগুলো গাছ দেখলাম যে কাঁঠাল দিয়ে ভরা, এখনো পারা হয় নাই, কেউ মনে খাওয়ার জন্য নাই। আপনাকে বেচেন এগুলা? বিক্রি করা হয়। তো আপনারা আসলে এখানে কিনতে পারবেন কাঁঠালও, গাছ পাকা কাঁঠাল একদম। দেখছেন অনেক বিশাল বড় বড় কাঁঠাল রয়েছে, ফরমালিন ছাড়া একদম। সামনে একটা পাখির খাঁচা দেখতে পাচ্ছি, হয়তো এটা ময়ূরের খাঁচা। তো চলেন যা দেখি ময়ূর আছে কিনা, কারণ এই জায়গার অনেকগুলা পশু পাখি একদম কমে গেছে এখন। আগে অনেক ছিল, প্রচুর ছিল। তো আর ওই সাইডে হয়তো আপনার সাপ রয়েছে, তো অযোগ্য সাপ বা বিভিন্ন তো সাপ রয়েছে, ওই জায়গায় যাবো আমরা কিছুক্ষণ পর। আগে এই জায়গায় দেখে নেই পাখিগুলা। এদিকে ময়ূর রয়েছে, আর সামনে একটা লেক দেখা যাচ্ছে সামনে দূরে। তো চলেন আমরা ময়ূরটা দেখি। সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, ময়ূরের পেখম মেলে রয়েছে। ও ঘুরে গেল। এখানে মোটামুটি ভালোই ময়ূর রয়েছে। পেজের নাম কি ভাই? তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় হলো ময়ূর। এই যে ঘুরতেছে এই যে ময়ূর। ঘুরে না কেন? তো এই যে দেখতে পাচ্ছেন ময়ূরটা এখন উল্টো দিক হয়ে রয়েছে, এই যে ঘুরতেছে। সুন্দর একটা দৃশ্য, এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। কি দেখো এটা? বাটারফ্লাই। এটা বাটারফ্লাই না তো। ও সুন্দর একটা দৃশ্য। ময়ূর একদম মনটা একদম ফ্রেশ করে দিল। ময়ূরের কারণ একটা রেসপন্স দিছে আর কি ময়ূরে। আর সুন্দর একটা দৃশ্য দেখাইলো আমাদের, তো খুব ভালো লাগতেছে ময়ূরটা। সব বুঝলাম, উপরে কিছু ময়ূর রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন এই যে নেস্টের উপরে। উপর দিকে গাছে হয়তো কিছু নাই। তো আমাদের জোহা বলতেছে হলো এটা হলো এই বাটারফ্লাই। বাটারফ্লাই না, এটা ময়ূর। কি এটা? কুতু কুতু কুতু, তুমি কুতু কুতু দাও আমাকে, কুতু কুতু দাও। হ্যাঁ। তো এই সাইডে রয়েছে হলো আপনার উপরের দিকে রয়েছে হলো বানর, হনুমান, বেবুন, উল্লুক আর সাপ রয়েছে হলো এদিকে। তো চলেন আমরা দেখি এখানে কি সাপ রয়েছে। হয়তো অযোগ্য সাপই দেখা যাবে, কারণ অযোগ্য সাপটাই আর কি পপুলার এই যে আপনার চিড়িয়াখানার মধ্যে। তো উপরে যাচ্ছি, খাইয়া পুরো শেষ হয়ে গেছি। ভালো যে ক্যাপ্টেন নিয়ে আসছি গরমের মধ্যে, রোদের মধ্যে। তো দেখি অযোগ্য সাপ রয়েছে। সাপ কি দেখা যায় কি না? এই রাসেল ভাই বাড়াইসা পড়বো সাপের বদলে। অযোগ্য, এই একটা অযোগ্য সাপ দেখতে পাচ্ছি। ভিতরে বাচ্চা রয়েছে, ওই দুইটা ছোট ছোট বাচ্চা। এইগুলো সব বাচ্চা আর কি। এটার মধ্যে অনেক বিশাল বড় একটা সাপ রয়েছে, অযোগ্য সাপ। এটা হয়তো অনেক বিশাল বড়, তো দেখা যাচ্ছে না এই জায়গায়, আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে বিশাল বড় সাপ, বিশাল বড়। এটাকে আর কি আসলে অজগর বলা যায়, কিন্তু ওই ছোটোগুলাকে অজগর বলা যায় কেন জানি না। এই যে এই সাইডে রয়েছে আরেকটা অজগর সাপ, বিশাল বড় অজগর, বিশাল বড়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু বিশাল বড় সাপ ওই যে দেখতে পাচ্ছেন। হ্যালো। এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু উল্লুক বা বানর প্রজাতি কিছু রয়েছে। হ্যালো। এই যে বানর রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে অনেকগুলা খাঁচা রয়েছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বানর রয়েছে আর কি এই জায়গায়। এই সাইডে আরো 3টা সাপ রয়েছে,
দেখতে পাচ্ছেন তিনটা অজগর, হয়তো এগুলো অজগর, বিশাল বড় বড় এইগুলো। এই যে আমাদের জোহা, জোহা এটা কি স্নেক? সিসি কর। সবগুলা বাচ্চাগুলো সিসি লাগা দিছে, সাপের আওয়াজ করতেছে। সাফির এটা কি দেখলা? রাসেল ভাইপার না তো, এটা অজগর। রাসেল ভাইপার দেখতে দেখতে সবাই রাসেল ভাইপার। হ্যাঁ, তো এখান দিয়ে আমরা চলে যাই, দেখি আর কি কি আর হয়েছে, কারণ সবগুলো কভার করতে গেলে এখানে এক জায়গায় থাকলে হবে না। তো ওই জায়গায় সবাই বৈশা রয়েছে, দেখেন। নামো নামো ভাইয়া, আবার নামো তো, দেখি তো, নামো নামো। এই পড়ে গেছো, আবার নামো নামো। এই আবার 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 আবার, এই হাঁটো 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 হাঁটো। তুমি নামছো? জোহা, আমাদের জোহা অনেক খুশি আজকে, অনেক রকমের আপনার জীবজন্তু দেখতেছে। জোহা ভাল লাগছে? এই পড়ে গেছে ভাইয়া, পড়ে গেছো, জড়ো দাও জড়ো দাও। ব্যথা পাইছো? তুমি ব্যথা পাইছো? এই বান্দর, তুই তো ছাড়া পেয়ে গেছত না? তুই যে ওই খাতার থেকে তুই ছাড়া পেয়ে গেছত না? নাকি বড়টাতে ছাড়া পাইছ? বড়টাতে? এ হে, কোন জায়গায় গরিলা? এই সাইডে বানরবলি দেখার পর আমরা এই জায়গায় উল্লুক আছে, আমরা উল্লুকটা দেখে আসি, অনেক চিল্লাচিল্লি করতেছি। দেখতে পারছেন উল্লুকের চিল্লাচিল্লি শোনার জন্য অনেক মানুষের ভিড়, প্রচুর মানুষ আইসা পড়ছে উল্লুক। বানরপল্লীতে এবার ঢুকলাম ভিতরে, তো উপরে দেখতে পাচ্ছেন হনুমান রয়েছে। এই হনুমান কথা বলে না, তো এই হনুমানে খাবার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কলা রয়েছে, ওই জায়গায় আম রয়েছে, আপেল, মালটা, আর ওই যে উপরে বসা রয়েছে, উপরে একদম উপরে রয়েছে এই সাইডে। আর আমরা ভিতরে দেখি, ভিতরে আরও হয়তো হনুমান রয়েছে। আচ্ছা, এইগুলো হনুমান কি আসল নাকি এমনি ঝুলা রয়েছে? না না, চোখ চোখ তো ই কইতাছে, লড়তাছে, কু 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 কু, এই যে হাইম দিতেছে, হয়তো দেখা যায় না। খাবার দাবার দেওয়া আছে এইগুলোর মধ্যে। তো এই সাইডে দেখি আমরা আরেকটা হনুমান। হ্যাঁ, এই জায়গায় এটার নাম কি? এই যে উপরে দেখতে পাচ্ছেন ওই খাঁচার মধ্যে রয়েছে। তো সামনে এই জায়গায় এই বানরের বাচ্চা হয়েছে একটা, দেখেন খুব সুন্দর একটা বানরের বাচ্চা। ইয়ে, হ্যালো হ্যালো, এই যে বানর, তারা পরিবার রয়েছে, একদম ছোট্ট একটা বানর রয়েছে এই জায়গায়। তো বানর দেখলাম আমরা, এই যে বানর দেখতে পারছেন, কিছু বানর রয়েছে দেখতে পারছেন, প্রতিটা খাঁচার মধ্যে মোটামুটি ভালোই রকমের রয়েছে। এইগুলাই সুন্দর আর কি, এই প্রথম যেগুলো দেখছিলাম ওইগুলো থেকে। এটা রিসার্চ বানর, এটার মধ্যে বানর রয়েছে, সামনেরটার মধ্যে বানর রয়েছে। এইগুলোর নাম কি? এটা এটা হলো হয়তো অন্য বানর, এটা বানর না, হ্যাঁ ভারবেট বানর এটা। তো বিভিন্ন খাঁচা আর কি, বিভিন্ন প্রজাতির বানর রয়েছে এই জায়গায়। এই যে আওয়াজ করতেছে দেখতে পাচ্ছেন, বাচ্চাও রয়েছে অনেকগুলা। বানরপল্লীতে বিভিন্ন প্রজাতির বানর রয়েছে, বিভিন্ন খাঁচা বিভিন্ন প্রজাতির বানর, এক একটার এক এক মতো নাম। তো এই শুয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এইগুলো তার নিজ নিজভাবে খেলাধুলা করতেছে। তো এই যে একটা বানর দেখছেন চায়া রয়েছে, এদিকে তাকিয়ে রয়েছে, দেখছেন। হ্যালো হ্যালো, এই হ্যালো হ্যালো, কথা শুনে না বানর। তাসিবা, ভাল লাগতেছে? ভাল লাগে না? ভাল লাগে। আর কি কি দেখবা কও, তুমি আর কি কি দেখতে চাও? আমাদের এই জায়গায় আবার জোহা এসে পড়ছে। জোহা, তুমি কি দেখো? জোহা, মানকি বেবি, মানকি বেবি কোথায়? আদর করবা? আসে না তো, আদর করবো, আসো। ওই যে বেবি, ওই যে বেবি উপরে, দেখছো? দেখছো উপরে বেবি? আদর করবো? আদর, আসো। আসে না তো, আসে না। উম্মা দেমো, চুম্মা দেমো। তুমি দাও তো, তুমি চুম্মা দাও তো, চুম্মা দাও।
এই তো আমাদের জোহা চুম্মা দিছে, জোহা আদর করবে। তো আমাদের ভাই বাদার বাচ্চা বাড়ি সবাই দেখতেছে। তো চলেন আমরা বানরপল্লী থেকে এখন চলে যাই আমাদের বড় বানরকে নিয়ে। এখানে একটা জিনিস ভালো লাগলো যে আপনার প্রতিটা গাছে গাছে অনেক কাঠবিড়ি দেখা যাচ্ছে, একটা হইলেও প্রতিটা গাছে গাছে দেখা যায়। তো আমাদের সামনে দিয়ে কিছুক্ষণ আগেই আরো অনেকগুলো উঠছিল, আর এখন এটার মধ্যে উঠছে কই, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে। তো প্রতিটা গাছে আছে এই জায়গায় আর কি, বনের মধ্যে সবগুলো ছাইরা দিছে কাঠবিড়ালি, প্রচুর কাঠবিড়ালি রয়েছে। তো একটা কথা আছে না, বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃকলে। তো এই কলার মতো আর কি বনের মধ্যে যেগুলো ছাড়া রয়েছে এইগুলো আর কি দেখতে সুন্দর লাগে বেশি, আরো খাঁচার মধ্যে সুন্দর রাখে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো, এই জন্য ভালো লাগে। কিন্তু প্রকৃতির মধ্যে যেগুলো থাকে এগুলো আরো ভালো লাগে বেশি। আমরা বাসা থেকে আসার সময় নুডলস নিয়ে আসছিলাম খাবার জন্য নাস্তা হিসেবে, তো আমরা এখন নুডলস খাই। ওই সাইডে বাজ পাখির, তারপর ঈগল, আপনার চিল, এগুলো আর আপনার রয়েছে। আর এই সাইডে সাদা কাক রয়েছে একটা নাকি দুইটা দেখতে হবে। তো ওই যে পুরা বাজ রয়েছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন বাজ হয়েছে, মোবাইলে দেখা যায় কিনা জানি না, ওই যে উপরে রয়েছে। তো আর এই জায়গায় রয়েছিল সাদা কাক, ওই দেখেন দুইটা, আমি হয়তো ফার্স্ট দেখছি। আর এই খাঁচা রয়েছে হলো শঙ্খচিল, ওই যে উপরে দেখতে পাচ্ছেন সাদা আপনার গলা দিক দিয়ে। আর এই সাইডে রয়েছে ভুবনচিল, এই দেখতে পাচ্ছেন উপরে কয়টা, 1 2 3 4 5টা পয়সা রয়েছে। আর সামনে দেখা যাক আর কি কি রয়েছে, আমরা উপরে উঠি। তো দেখা যাক এখানে কি রয়েছে। তো এখানে রয়েছে হলো হরিণ, বাচ্চাগুলো উঠে উঠে দেখা লাগে, দেখো হরিণ দেখছো, হ্যাঁ সিং আছে বড় একটা। এটার নাম হলো ইম্পালা, হরিণ জাতের মতো একটা ইম্পালা। তো সামনের খাঁচাতে কি রয়েছে দেখা যাক। তো এখানে সামনে খাঁচাতে রয়েছে আমাদের তানহা। তো আমাদের এই যে সামনে খাঁচাতে রয়েছে হলো তানহা। ও এখানে গরু নাকি মহিষ, তো এই সাইডে রয়েছে হলো গয়াল, দেখতে পাচ্ছেন গয়াল রয়েছে ওই জায়গায় দুইটা রয়েছে, দুইটা। আর এইদিকে একটা গাধার বাচ্চা রয়েছে। হুমায়রা বন গরু দেখো, গাধা রয়েছে। আসো আমরা সামনে যাই, দেখা যাক কি আসে। হ্যাঁ তোমার ভালো লাগতেছে তোমার? হ্যাঁ আর কি কি দেখবা তুমি, কি দেখবা তুমি? জিরাফ দেখবা, আসো চলো জিরাফ দেখি, আমরা আসিনি। তো এই খাঁচাতে রয়েছে হলো একটা গাধা, একটা না দুইটা রয়েছে জায়গায়, সাদা গাধা হয়তো এগুলা। তো চলেন সামনেটা খাঁচার মধ্যে কি রয়েছে দেখা যাক। হাইম একবারে শেষ, আমার হয়তো আজকে 5 কেজি ওজন হয়তো কইমা যাইব, যে হাঁটা হাঁটা লাগতেছে। এটার নাম কি আসলে জানি না, লেখা নাই, কিন্তু হয়তো গাধাই হবে। এটার মধ্যে রয়েছে অনেকগুলা গাধা, কয়টা দুইটা, আরও ভিতরে রয়েছে দুইটা, মাঝে রয়েছে একটা, 5টা। তো আর সামনে রয়েছে এটার নাম কি, হ্যাঁ এটা গাধার নেস্ট ছিল। আর এই জায়গায় রয়েছে হলো আপনার এইগুলার নাম বলে হলো ওয়াটার বাগ, হ্যাঁ ওয়াটার বাগ বলে। তো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, জানি না মোবাইলে কীভাবে দেখা যাচ্ছে, জানি না মোবাইলে দেখা যাচ্ছে কিনা। ওখানে একটা পয়সা রয়েছে, এখানে খাড়া রয়েছে। তো এটার নাম ছিল হলো ওয়াটার বাগ। এখানে দর্শনার্থীদের জন্য কিছু নির্দেশনা রয়েছে, আপনারা পড়ে নেবেন। চলেন দেখা যাক সামনে আর কি কি রয়েছে। সামনে এই জায়গায় রয়েছে হলো লামা, এটা আগে ছিল কিনা বলতে পারবো না, হয়তো আমি আগে দেখিনি কখনো। এই জায়গায় লামা রয়েছে, ওই ভিতরে একটা কালো কালার, একটা সাদা কালার। তো এখন দেখা যাক সামনে আর কি রয়েছে। এই লাইন আর কি অনেকগুলো ভালো ভালো জিনিস রয়েছে। এই খাঁচার মধ্যে লামা রয়েছে, ওই যে ওই জায়গায় দুইটা, সবগুলো খাঁচার মধ্যে রয়েছে, তো দেখা যায় না, সামনে আসলে আরো ভালোভাবে দেখা যেত। তো আর সামনের এই খাঁচাতে রয়েছিল আপনার ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্যাঙ্গারু, দেখতে পাচ্ছেন আপনারা ক্যাঙ্গারু খাবার খাচ্ছে। কি দেখছো এটা? ক্যাঙ্গারু দেখতো, লামা দেখছো, ক্যাঙ্গারু দেখছো। চলো আমরা সামনে যাই, দেখি আর কি আছে। এখন আমরা আস্তে আস্তে এখন জিরাফের এই জায়গায় এসে পড়ছি।
এই জায়গার মধ্যে জিরাফ রয়েছে। তো চলেন আপনাদের এই জিরাফ উপর থেকে দেখাই। উপরে একটা সিঁড়ির মতো রয়েছে, ওখান থেকে ভালো ভিউ আসে। তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় আপনাদেরকে উপর থেকে দেখাবো এখন, অনেক সুন্দর দেখা যায়। সাফির এটা কি বলো? জিরাফ। তুমি দেখছো আগে কখনো? দেখো নাই? তুমি দেখছো কাইফ? আগে দেখছো? কোথায় দেখছো? এখানে আসছিল আগে তুমি? ও তুমি তো আসছিলা। আর আমাদের সাফির প্রথম আসছে। সাফির ভালো লাগছে? সুন্দর দেখা যায়? হ্যাঁ অনেক সুন্দর। তো চলেন আমরা উপর থেকে ভিউ নেই। উপর থেকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে আমাদের মাহাদিন, সবাই এই জায়গায় আসছি আমরা, পুরো একটা গ্যাং। এই যে উপর থেকে ভিউ, এখান থেকে একদম অনেক সুন্দরভাবে দেখা যায়। অনেক দর্শনার্থী আছে। ভিতরে রয়েছে দুইটা, এদিকে একটা এদিকে একটা, খাবার খাচ্ছে। আর ওই সাইডে রয়েছে তিনটা একসাথে। সবাই নিচে চলে আসে। চলেন আমরা এখন দেখি আরো সামনে কি কি রয়েছে। জিরাফ দেখা শেষ, আরো অনেক অনেক কিছু দেখছি। এখন হাতি রয়েছে, তো বাচ্চারা হাতি দেখার জন্য পাগল। তো দেখা যাক হাতি কোথায় রয়েছে, আস্তে আস্তে পেয়ে যাবো ইনশাল্লাহ। এই যে আমাদের গ্যাং এখানে পুরো একদম। জেব্রা হয়তো সামনে রয়েছে, চলেন দেখা যাক। ওরা বলে জেব্রা দেখবে, জেব্রা দেখা যায় কিনা। দেখতে পারছেন এই গাধাটা একবারে সামনে এসে পড়ছে। আর এই জায়গায় আমাদের রয়েছে গাদি, আর এই সাইডে রয়েছে আরেকটা গাধা। তো এটা একদম সামনে এসে পড়ছে। আদো করো আদো করো আদো করো আদো করো সবাই। আরাম লাগে? গুতা দিব নি গাধা। হাঁটতে হাঁটতে জিরাফের পর আরো কিছু গাধা ছিল। গাধার পর আমরা এখন আইসা বললাম জিব্রার নেক্সট জিব্রার খাঁচার এইদিকে। আর এই সাইডে একটা দেখতে পাচ্ছেন হলো শিশু পার্ক রয়েছে, স্বাগতম শিশু পার্ক। এই জায়গায় হলো শিশু পার্কের গেট। আর এই জায়গায় রয়েছে জেব্রা। জেব্রা একটা অনেক পছন্দের আমার একটা প্রাণী, আমার অনেক ভালো লাগে জেব্রার কালারটা। দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে দেখছেন জেব্রা রয়েছে। আমরা চাইছিলাম আর কি সবগুলা পশু পাখি দেখার পরে তারপর শিশু পার্কে ঢুকবো, কিন্তু এই পোলাপানগুলা পাগল হয়ে গেছে শিশু পার্কে যাওয়ার জন্য। তুই গাদি। আমাদের যে হুমায়রা রয়েছে, হুমায়রা পাগল হয়ে গেছে, আপনার শিশু পার্কে ঢুকবে। তারপর আমাদের পিচ্চিগুলো রয়েছে যেগুলা, আমাদের সাফির। সাফির সাফির বিনোদনের জন্য রয়েছে কি বলছে শিশু সহ সকল বয়সীদের জন্য ফ্যামিলি। শিশু পার্কে আসছো? শিশু পার্কে আসছো? তো এই জায়গায় শিশু পার্ক রয়েছে। তো এখন আগে হয়তো এরকম শিশু পার্ক আমি দেখি নাই, কিন্তু এখন নতুনভাবে আগে দিছে হয়তো এগুলা। আগে আমি দেখিনি, আমি খেয়াল মতো আগে আমি এখানে দেখিনি। শিশু পার্ক ছিল আপনার শহরের উদ্যানের সাথে, যেটা আপনার। তো চলেন আমিও পোলাপানের মতো পোলাপান হয়ে যাব এখন। আমিও উঠতেছি ওদের সাথে, চলেন আমিও যাই। আসো আসো, ওঠো ওঠো, নামো নামো। তো চলেন এখন আমি যাব ওদের সাথে, পোলাপানের মতো পোলাপান হয়েছি। আর নামা হয় না, চাইসা পড়ছি আমি। তো এখন আমাদের বাচ্চাগুলো এখানে খেলতে আসছে, আমাদের কাজিনগুলা ছোট ছোট সবগুলা। নামাও নামাও নামাও, ফির উঠবে। আর তারপর রয়েছে আবার হুমায়রা। তো সাফির আসো। এই তো সাফির নেমে গেছে। সাফির ভাল লাগছে? হ্যাঁ এই তাকাও, ভাল লাগছে? ভাল লাগছে। এই যে আমাদের হুমায়রা আবার নামছে। হুমায়রা, সবগুলা বাচ্চা লাপান একদম অনেক আনন্দ করতেছে। তুই বড় বাচ্চা, তুই গাদি, তার নাম দেওয়া দিয়েছে গাদি। তো এদিকে সবাই ট্রেনে ওঠার জন্য সবাই, কিন্তু টিকিট কাটা হয় না একজনেরও, সবাই আইসা পড়ছে এই জায়গায়। সাইডে দেখতে পাচ্ছেন ট্রেন, এই জায়গায় আমাদের বাচ্চাগুলো উঠবো।
আর এই সাইডে রয়েছে হলো আপনার নাম বলে এটার মেরি গো রাইড। জনপ্রতি এর দাম হলো 30 টাকা, আর ট্রেনের দাম হচ্ছে হলো 40 টাকা করে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, দুইটাই রাইড রয়েছে এখানে। তো এই জিনিসটা অনেক প্রিয় ছিল আমার ছোটোবেলায়, এই ঘোড়ার মধ্যে ওঠাটা। বাচ্চারা হাই দাও। এই যেখানে আমাদের বড় বাচ্চাও আছে, এখানে আমি, এই যে হাই, এই যে তাকাও। ইয়ে ট্রেন আইসা পড়ছে, এই যে সবাই নামতেছে, ট্রেন স্টেশনেতে বের হচ্ছে। সব হলো রংপুরা, তারপর হলো কি কয় এটা চিটাইঙ্গা, সিলেটের সব মানুষগুলা আমাদের ঢাকায় প্রবেশ করলো এখন। সব বরিশাল এই জায়গায় আসে। তো আমাদের এখন বাচ্চাগুলো সব মেরি গোল রাইডে উঠে আছে। তো এই জায়গায় রয়েছে কাইফ, এই জায়গায় হুমায়রা, আমাদের সাফির উঠছে বাঘের মধ্যে আমাদের সাফির উঠছে। তাসিফা এখন পায় না কোন জায়গায় উঠবে। হুমায়রা কিছু উঠছো? হুমায়রা কিছু উঠছো? ঘোড়া উঠছো? হ্যাঁ তাসিফা, তাসিফা এই যে এদিকে তাকাও। তাসিফা এই যে, হ্যাঁ ভাল্লুক না, এটা ঘোড়া। আর আমাদের সাফির হচ্ছে ভাগ, আর আমাদের কাইফ হচ্ছে পাখি। কাইফ তুমি পাখিতে কেন? পাখি ভাল লাগে? এ চালু হয়ে গেছে। কাইফ তাকাও, এই আমাদের কাইফ সামনে আবার আইসা বলছে হরিণের মধ্যে পাখি ছিয়া। তো এখানে রয়েছে হলো আমাদের হুমায়রা। ভাল লাগছে হুমায়রা? খুশি তুমি? তাসিফা সুন্দর ভাল লাগতেছে? সাফি তুমি ভয় পাইতেছ? ভয় পাও না? এই বাঘের উপর উঠছো তুমি? হ্যাঁ কি তুমি ঘোড়ার উপরে ভয় লাগে? আমি অনেকদিন পরে উঠলাম এই রাইডটায়। উঠলাম বলতে আপনাদের এখানে খাড়া রয়েছে, আর আমাদের এখানে কাইফ রয়েছে। কাইফ হাই দাও। চলেন আমরা পিছন দিয়ে যাই। এ সাফির হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও। এ তাসিফা হাই দাও। রাইড শেষ, সব রাইড শেষ। এখন চলো আমরা আবার ঘুরতে যাই, পশু পাখি দেখতে যাই। আসো, তোমাদের হাতে দেখা বাকি রয়েছে, আসো। চলো 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 সবাই চলো, গো 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 সবাই গো। আমরা শিশু পার্কে বের হওয়ার সাথে সাথে এখানে দেখতে পেলাম পরের খাঁচাতে রয়েছে আপনার ঘোড়া। দুইটা ঘোড়া দেখতে পাচ্ছেন, না 3টা ঘোড়া রয়েছে এই জায়গায়। চলেন দেখি সামনে কি রয়েছে। আর সাইডে রয়েছে হলো দেশি ঘোড়া, দেখতে পাচ্ছেন সাদা সাদা কালারের দেশি ঘোড়া এগুলা। সাথে একটা গাধার বাচ্চা রয়েছে। ঘোড়ার সাথে সাইডে আগে আপনার ঘোড়া রাইড দেওয়া হতো, এখন হয়তো ঘোড়া রাইড দেওয়া হয় না। তো এখানে অনেকগুলা ঘোড়ার খাঁচা রয়েছে আর কি। এটা অ্যারাবিয়ান ঘোড়া, আর অনেক প্রজাতির ঘোড়া রয়েছে এই জায়গায় বিভিন্ন দেশের। তো এখন দেখি আমরা সামনে আরও অন্য প্রজাতির কি কি পশু পাখি দেখা যায়। এই সাইডে একটা জিনিস রয়েছে কমন ইল্যান্ড নামে একটা পশু, আপনার ঘোড়ার মতো দেখতে কিছুটা। তো দেখি সামনে এই যে এই জায়গায় কিছু রয়েছে দেখতে পাচ্ছেন, আর সামনে হাতি রয়েছে, আমরা হাতির দিকে যাব। তো আমরা এখন হাঁটতে এসে পড়ছি হলো এশিয়ান হাতির এই জায়গায়। তো এই জায়গায় হাতি রয়েছে। তো আপনারা অনেকে জানেন, আপনার কিছুদিন আগে আপনার মনে হয় রোজার ঈদের সময় এরকম হাতি দিয়ে একটা মানুষ মারা গিয়েছিল। যে হাতি পালে তার ছেলে হয়তো সেটা ছিল। তো এখানে 2টা হাতি রয়েছে, বিশাল বড় বড়, অনেক আগেকার হয়তো। ওই সামনে একটা, ওই দূরে একটা হাতি রয়েছে, ওইটা বিশাল বড় হাতি, এইগুলোর থেকে বড় বড় দেখা যাচ্ছে। তো আমরা সবাই হাতি দেখতে আসছি, আমাদের সব ভাই বেড়াদার সবাই হাতি দেখার জন্যই সবচেয়ে মূলত পাগল ছিল বেশি। হাতি দেখছো? হ্যাঁ কত বড় হাতি? অনেক বড়, সুন্দর লাগছে হাতি। তোমাকে তো নিয়ে যাবে হাতি, যে তোমার হাতের এই যে রুটিটা নিয়ে যাবে হাতি, যাবা গা তুমি? তো এই জায়গায় আমরা হাতি দেখতে পারলাম। তো একটা হাতি ওইদিকে রয়েছে,
অনেক দূরে রয়েছে ওইদিকে, ওই হাতিটা অনেক সুন্দর দেখা যাচ্ছিলো। তো আমরা চলেন এখন অন্যান্য কী পশু পাখি রয়েছে এগুলো দেখি। হয়তো বা শেষের পর্যায়ে আমরা চলে আসছি, আর কিছু হয়তো নাই তেমন। আর কিছু বাকি থাকলে আপনারা কমেন্ট করবেন আমরা কি কি মিস করে গিয়েছি, আমরা সবাই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী আবার কখনো আসি তখন আবার আমরা সেগুলো কভার করার চেষ্টা করব। আর আমাদের সামনে হাতির সামনে রয়েছে হলো আপনার এখানে প্রাণী জাদুঘর। তো এটার মধ্যে জনপ্রতি লেখা রয়েছে আপনার 100 টাকা করে। এখন আমরা চলে আসি প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়ামে। এখানে দেখতে পাচ্ছেন মোট 240টির মতো প্রাণীর সমাহার রয়েছে, আর প্রতিজন প্রতি 10 টাকা করে। তো আমরা এখন এখানে দেখি ঢুকতে পারি, যদি এখানে আর ঢোকার আর হলো আপনার ভিডিও করার পারমিশন দেওয়া হয় তাহলে আমরা এখানে ভিডিও করার চেষ্টা করব। তো কেমন লাগতেছে আজকে ঘুরে তোমাদের মহাদিন? গরমে খালি পড়তে আছি। গরমে পড়তেছ, গরম তো লাগবেই। তো তান্না কেমন লাগতেছে? তান্না জোস। দোষ হোমের আসো জাদুঘর। আমার এটা ফার্স্ট টাইম ঢোকা, তো আমরা ফার্স্ট টাইম আসছি প্রাণী জাদুঘর আমি। তো এখানে রয়েছে হলো তিমির কঙ্কাল, দেখতে পাচ্ছেন বিশাল বড়, মাথা থেকে শুরু করে ল্যাঞ্জা পর্যন্ত অনেক বড় একটা তিমির কঙ্কাল। তো এখন আমরা ভিতরে ঢুকবো, দেখি ভিতরে যদি ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করব। আমরা প্রাণী জাদুঘরের ভিতরে প্রবেশ করব। এখানে অনেক মৃত জীবজন্তুর আপনার সংরক্ষণ করা হয়েছে। এখানে দেখছেন কেমিক্যালের মাধ্যমে গ্যাঞ্জেটিক ডলফিন রয়েছে একটা, মৃত ডলফিন পচে গেছে একবারে দেখা যায়। তো এই সাইডে রয়েছে হলো পাখিগুলা, পাখি ও লোক বিভিন্ন প্রাণীর আর কি এখানে সংরক্ষণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন দাঁড়ার সাপ রয়েছে, এই জায়গায় রয়েছে মনিরাজ সাপ। এখানে গন্ডারের চামড়া দেখছেন কি কত মোটা, আমরা তো সবসময় দেখে শুনে আসছি আর কি গন্ডারের চামড়া মোটা হয়, এই দেখেন কত মোটা গন্ডারের চামড়া। তো এই সাইডে বিভিন্ন রকমের দাঁড়ার সাপ রয়েছে, এই জায়গায় পঙ্খরাজ সাপ রয়েছে, কাল সাপ রয়েছে, এদিকে হরিণের একটা বাচ্চা রয়েছে ছোটো। এখানে গলদা চিংড়ি দেখছেন কত বড় গলদা চিংড়ি, এগুলো গেলাম সবগুলা বাস্তবের। এই যে যোগ রয়েছে কত বড়, সিংহের বাচ্চা রয়েছে আপনার, এখানে সাম্বার হরিণ বাচ্চা আর কি, এগুলো সব গেলাম একদম আসলগুলা, এগুলো সংরক্ষণ করা হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন, এর নাম হলো অস্কার, চিতাবাঘ, চেল্লা, বিভিন্ন রকমের জিনিস রয়েছে এই জায়গায়। উপরে দেখতে পাচ্ছেন বাঘের রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটাকে আর কি সংরক্ষণ করা হয়েছে। এগুলো সব মৃতগুলা সংরক্ষণ করা হয়েছে। বিভিন্ন রকমের জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন, যত রকমের পশু পাখি আর কি এখানে করা হয় আছে, সব ধরনের পশু পাখির আপনার এই জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন। এই জায়গায় ডিমও রয়েছে, ময়ূরের ডিম, আপনার গুইসাপের ডিম, উট পাখির ডিম রয়েছে, শঙ্খ বাছুর রয়েছে, সবগুলো এগুলা প্রথমে বাস্তবে ছিল আর কি, এগুলো সব জীবিতই ছিল আগে, জীবিতগুলোর এখানে আর কি সংরক্ষণ করা হয়েছে। বিভিন্ন রকমের বাঘ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা, বিভিন্ন ইলিশ মাছ, তারপর ছাপি বালি, গরুর বাছুর রয়েছে, ইলিশ মাছ, তারা মাছ, রূপচাঁদা মাছ, কাঁকড়া, টর্পেডো মাছ, পিনারহা মাছ, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, অনেক রকমের জিনিস রয়েছে। সবগুলোর নাম তার বইলা ভিডিও দেওয়া অনেক বড় হয়ে যাবে। এই জায়গায় একটা সামুদ্রিক কচ্ছপ রয়েছে দেখতে পাচ্ছেন, কচ্ছপ। এই জায়গায় একটা জিরাফ রয়েছে, আর এখানে কি রয়েছে, এটা শিবপাঞ্জি রয়েছে, শিবপাঞ্জির বাচ্চা, রয়্যাল বেঙ্গল টাইগার অনেকগুলো রয়েছে। আর এদিকে রয়েছে আপনার শিবপাঞ্জি, এটা হলো গন্ধ গোকুল। তো চলেন আমরা এখান থেকে বের হয়ে যাই, আমাদের ঘোরা হয়ে গেছে। তো সামনে আরেকটা হয়তো রুম রয়েছে। এখন আমরা প্রবেশ করবো হলো ফিশ অ্যাকোয়ারিয়ামে। তো এখানে রয়েছে গোল্ড ফিশ, কোনো কিছুতে লিখবেন না, টাইগার, কার্প, বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখতে পাচ্ছেন। সব সামুদ্রিক মাছ বা দেশি মাছ রয়েছে হয়তো কিছু, এগুলো সব আর কি অ্যাকোয়ারিয়ামের মাছগুলো সব। পিনারহা, সিলভার ডলার, এখানে পিনারহা রয়েছে, এগুলো আর কি হাতুত খায়া ফেলা এগুলো মাছগুলো। এখানে কাপ্পি মাছ রয়েছে ছোটো ছোটো, কই কাপ রয়েছে, কুমির মাছ রয়েছে এই জায়গায়, মিল্কি কই কাপ,
এখানে অনেক রকমের রয়েছে আর কি, রঙিন কচ্ছপের বাচ্চা রয়েছে এই জায়গায় কিছু দেখতে পাচ্ছেন, কচ্ছপের বাচ্চা দেখা যায় নিচে নেই। তো এই জায়গায় রয়েছে কচ্ছপের বাচ্চা, কচ্ছপ দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে বের হওয়ার পর এখানে আরেকটা তিমির কঙ্কাল রয়েছে, এটা বিশাল বড়। তিমি যে কত বড় হয় আপনি দেখতে পারবেন কঙ্কালের মাপ নিয়েই, বিশাল বড় তিমি। তো চলেন আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। সামনে কিছু মায়া হরিণ দেখে আসছি। তো আর এখানে রয়েছে হলো শিয়াল, এখানে শিয়ালও আছে, আপনারা শিয়ালও দেখতে পারবেন আসলে। এখানে একটা রয়েছে আর ভিতরে একটা শিয়াল রয়েছে। আর সামনে দেখি কি আর রয়েছে, সামনে এখানে রয়েছে হলো ডোরা কাটা হায়না, কিন্তু হায়না কোথায়? হায়না তো নাই, হায়না তো দেখা যাচ্ছে না এখানে, হয়তো কোনো চিপা চাপার মধ্যে হায়না রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হায়না রয়েছে, চিত্রা হায়না, একদম দূরে একটা রয়েছে, দেখা যায় ভালোভাবে দেখা যায় না। তো এই যে আমাদের সাফির, সাফির দেখতে পারছো হায়না? কেউ দেখা যায় না তো এই জায়গার থেকে। তুমি উপরে উঠা দেখছো, দেখা যায় এই জায়গার থেকে? এই তো দেখতে পারছো, সুন্দর, হ্যাঁ সুন্দর আছে। চলো আমরা দেখি আর কি কি আর রয়েছে। তো এখানে রয়েছে হলো আপনার উট, মরুভূমির জাহাজ উট, ওই জায়গায় দূরে রয়েছে একটা না দুইটা রয়েছে হয়তো। তো চলেন দেখি আমরা সামনে। এখানে একটা আপনার রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ইগল রেস্টুরেন্ট। তো আমরা হাতি দেখলাম এর আগে, এখানে সামনে এসে পড়ছে হাতিটা, দেখেন সামনে অনেক মানুষ ভিড় করছে। এখানে দেখবো তুমি জোহা, সাফির, সাফির। তো আমরা এখন গন্ডারের শেডের জায়গায় এসে পড়ছি। তো গন্ডারও দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে পড়ছে অনেক। হ্যালো, দেখতে পাচ্ছেন গন্ডার। সাফির, 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 কাইফ এদিক তাকাও, গন্ডার দেখতে পারছো? আমি সাফির আর কাইফের নাম উলটপালট করে হলাই, সে কাইফরে আমি সাফির বলতে থাকি। তো গন্ডার সুন্দর, গুতা দিব নি গন্ডার যে চামড়া জানো। হুমায়রা তাকাও, হুমায়রা গন্ডা দেখছো? হ্যাঁ চলো আমরা অন্য কিছু দেখি এখন। এখানে বিলুপ্তি প্রায় একটা পাখি রয়েছে, তো যেটা কিনা আগে আমাদের আশেপাশে ক্ষেতের মধ্যে দেখা যাইতো, আপনার গরু ছাগল কোনো কিছু মারা গেলে এগুলা দেখা যাইতো, তো এখন আর দেখা যায় না সেরকমভাবে। তো এই পাখির নাম হচ্ছে শকুন। তো এটি একটা মাংসাশী প্রাণী, আগে পাখি। তো এখানে শকুন দেখতে পাইলাম আমরা। তো দেখি সামনে আর কি রয়েছে। তো আর ভালো লাগতেছে না, হাঁটতে হাঁটতে একদম শেষ আমরা। তো আইসা পড়ো, তোমরা আইসা পড়ো, চলো চলে যাই, আমরা চলে যাই, আর একটু করবো, চলো আসো। এই সবগুলো ক্লান্ত হয়ে গেছে সবাই, 2-3 বার করে জিরানো হয়েছে আমাদের। তো সামনে চলে যাই, দেখি আর দু একটা জিনিস হয়তো রয়েছে পসিবলের মধ্যে আমাদের। তো এটা শেষ করে আমরা চলে যাব। আমরা এখন এসে পড়েছি গিনিপিগের কেজের এদিকে। তো এই সাইডে কিছু গিনিপিগ রয়েছে, আপনার ইঁদুরের মতো দেখতে, কিছুটা ইঁদুর প্রজাতির গিনিপিগ। দেখো, হ্যাঁ ভাল লাগছে তোমার? এটা গিনিপিগ, হ্যাঁ আদর আদর খাচ্ছে, কি খায়? রুটি খায়। হ্যাঁ আসো চলে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন কুমিরের দিকে এসে বসি। তো এই জায়গায় কুমির রয়েছে অনেকগুলা, খাঁচা রয়েছে কুমিরের। ওই সাইডে একটা পিচ্ছে একটা কুমির রয়েছে, সুন্দর কালার। আর এই সাইডে দেখা যাক এই কুমির, এই যে এই জায়গায় অনেক বড় একটা কুমির রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই জায়গার কুমিরগুলো একটু পরিষ্কার পানি, তো এই জন্য দেখা যায়, আর মাঝখানে রয়েছে তো এই জন্য দেখা যায়। তো এই যে বিশাল বড় একটা কুমির রয়েছে এই জায়গায়। আর সামনে হয়তো না, সামনে আর কিছু নেই। এই জায়গায় রয়েছে হলো বোদর বা উদ নামে এই জায়গায় লেখা। তো আমরা একটা কবিতা পড়ি, ওই কবিতার ওইটার মতো বোদর নাম ভিতরে দেখতে পাচ্ছেন। এই যে ভিতরে আপনার খেলা করছে পানিতে। তো চলেন, সামনে দেখতে পারলাম আমি একটা উট পাখির খাঁচা রয়েছে, ওখানে যাই আমরা, চলেন। তো আমার সামনে রয়েছে হলো উট পাখি। তো দেখুন বিশাল বড় একটা উট, উপর থেকে বিশাল বড় একটা উট। যদি আমাকে উপর থেকে ঠোকর দেয় যাও আমি শেষ, আমার মোবাইল নিয়ে যাবে।
আমার থেকে অনেক উপরে, বিশাল বড় একটা উট। এখানে একটা রয়েছে, আর ভিতরে রয়েছে আরও কিছু, ভিতরে ওই যে আরও অনেকগুলো উট দেখা যাচ্ছে। তো অলমোস্ট আমাদের অনেকগুলা প্রাণী, অনেকগুলা পাখি দেখা শেষ। তো হয়তো এখন আমরা চলে যাব। তো যাওয়ার পথে যদি কিছু নতুন কিছু যদি পড়ে আমাদের চোখে, তো সেগুলো দেখে যাব। উট পাখির সাথে রয়েছে আপনার কচ্ছপের একটা খামার, তো কচ্ছপের একটা খাঁচা রয়েছে। তো কাইফ, কতগুলো এখানে কচ্ছপ বলো তো? অনেকগুলো, একটু গয়না দেখাইবা? গুনতে পারবা? তুমি গুনতে পারবা না। তো সাফির ওরা চলে গেল, তো সাফির ওরা যাচ্ছে হলো আপনার উট পাখি দেখার জন্য। তো আমি ওইগুলো দেখে আসছি। তো কাইফও যাবে এখন উট পাখি দেখতে। যাও, উট পাখি দেখে আসো। তো চলেন, আমরা এখানে কচ্ছপ দেখলাম। তো যাওয়ার পথে কচ্ছপটা বাকি রয়েছিল আর কি। জোহা দিক তাকাও, জোহা কি দেখো তুমি? কচ্ছপ দেখো? হ্যাঁ, কচ্ছপ গোসল করে। এই যে গোসল করতেছে কচ্ছপ। হ্যাঁ, গোসল করতেছে। আসো আমরা চলে যাই, আসো কোলে আসো। আসো, আসো, আসো। আমাদের এই যে এখানে রয়েছে আমাদের জোহা কাঁদতেছে, ওর আম্মুর সামনে তো আমার কোলে আসলো। তো জোহা এখন কাঁদতেছে, যাবে কারণ আম্মুর জন্য। আর আমরা উট পাখির সাথে আমরা ইমু পাখি দেখছি। তো সেটা আমি বুঝতে পারি না যে ওখানে ইমু পাখির সাথে আসলো, উট পাখির সাথে। আর আমাদের জোহা কাঁদতেছে। জোহা কান্দো কেন তুমি? বলো তো, কান্না করবে সবাই, হাসবো তো। হ্যাঁ ভাইয়া, যাবো, আসো। সবাই চলে যাচ্ছে, তো এখন হয়তো আমরা বের হয়ে যাব। তো চলেন। তো আজকে আমাদের চিড়িয়াখানায় ঘোরা শেষ। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো এবারের চিড়িয়াখানা ঘোরাটা অনেক ভালো লাগছে, কারণ এবার অনেকগুলা জায়গা ঘুরতে পারছি। সবগুলা মোটামুটি আমরা পশু পাখি দেখতে পারছি। এছাড়াও এবছর আমরা আপনার জাদুঘরটাও ঢুকছিলাম। আমি কখনো জাদুঘরে ঢুকি নাই, তো এই বছর ফার্স্ট। তো আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, প্লিজ।